পশ্চিমবঙ্গে শেষ হয়েছে প্রথম এবং দ্বিতীয় দফার নির্বাচন। এবার নির্বাচন শেষে উঠে আসলো বুথ ফেরত সমীক্ষার ফলাফল। ইতিমধ্যে এক্সিট পোল 2026-এ পশ্চিমবঙ্গের 294টি আসনে কে এগিয়ে রয়েছে, তৃণমূল না বিজেপি? কার দখলে এবার নবান্ন যেতে চলেছে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানাবো এবং এক্সিট পোলের বেশ কিছু সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো অবশ্যই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে এবার এই 294টি আসনে কে এগিয়ে যেতে পারে। তো অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, দেরি না করে সরাসরি আমরা মেন আপডেটে চলে যাব। দেখে নেব যে এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে, যেখানে বলেছে 294টি আসনে পশ্চিমবঙ্গের বিধানসভা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন 148টি আসন। অর্থাৎ 148টি আসন যদি পায় তাহলেই কিন্তু সেই দল জয়ী বলে ঘোষিত হবে। এবং অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে রয়েছে, তারা জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে। কোনো সমীক্ষায় আবার তৃণমূলও এগিয়ে রয়েছে। কি বলেছে সেটা আপনাদেরকে শোনাবো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে। দেখা যাচ্ছে অধিকাংশ সমীক্ষাতেই বিজেপি এগিয়ে, তারা সংখ্যাগরিষ্ঠতায় জাদু সংখ্যা ছুঁয়ে ফেলেছে। কোনো সমীক্ষায় আবার তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে সর্বত্রই বিজেপি এবং তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। ভারতের নির্বাচনী ইতিহাস বলেছে অনেক ক্ষেত্রেই এই ধরনের বুথ ফেরত বা প্রাক নির্বাচনী জনমত সমীক্ষা মেলে না, তবে মিলে যায় কিছু উদাহরণ। 294টি আসনে পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জন্য 148টি আসনই যথেষ্ট। 2021 সালে নির্বাচনের একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল, বিজেপি পেয়েছিল মাত্র 77টি আসন। ম্যাজিকের বুথ ফেরত সমীক্ষা বলেছে পশ্চিমবঙ্গের 146 থেকে 161টি আসন পেতে চলেছে এবার বিজেপি। তৃণমূল পাচ্ছে 125 থেকে 140টি আসন, অন্যরা 6 থেকে 10টি আসন পেতে পারে। ম্যাজিকের সমীক্ষায় দেখা গিয়েছে, তবে বাম বা কংগ্রেস এ রাজ্যে খাতা খুলতে পারবে না বলেই দাবি করেছে। চাণক্য স্ট্র্যাটেজি কি বলেছে? পশ্চিমবঙ্গের যে সমীক্ষা প্রকাশিত হচ্ছে তাতে দেখা যাচ্ছে বিজেপি 150 পেরিয়ে গেছে। 150 থেকে 160টি আসন পেতে পারে এবার বিজেপি। তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন, অন্যরা 6 থেকে 10টি আসন পেতে পারে। পালস এর সমীক্ষায় তৃণমূল এগিয়ে রয়েছে। তারা জানাচ্ছে 178 থেকে 189টি আসন তৃণমূল সরকার পেতে পারে। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন, অন্যদের মধ্যে যেমন কংগ্রেস 1টি থেকে 3টি আসন, বামেরা 0 পেতে পারে, এমনটাই কিন্তু বলা হয়েছে। পি মার্কের সমীক্ষায় পশ্চিমবঙ্গে বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে এ রাজ্যে 150 থেকে 175টি আসনে জিততে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 118 থেকে 138টি আসন, অন্যরা 1 থেকে 2টি আসন পেতে পারে। প্রজা পোলসের সমীক্ষা বিজেপিকে 178 থেকে 208টি আসন এগিয়ে রেখেছে। তৃণমূল 85 থেকে 110টি আসন পেতে পারে, অন্য দল 0 বা 5টি আসনে জিততে পারে বলে সমীক্ষায় বলেছে। পোল ডায়েরির সমীক্ষা বলেছে পশ্চিমবঙ্গের 142 থেকে 171টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে 99 থেকে 127টি আসন, অন্যরা 5 থেকে 9টি আসন পেতে পারে। জনমত পোলস এর সমীক্ষায় আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। 195 থেকে 205টি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসতে পারে মুখ্যমন্ত্রী মমতার দল, তবে বিজেপি পেতে পারে 80 থেকে 90টি আসন। জেভিসির সমীক্ষায় তৃণমূলকে 131 থেকে 152টি আসনে এগিয়ে রাখা হয়েছে। বিজেপি পেতে পারে 138 থেকে 159টি আসন, কংগ্রেসকে 2টি আসন দেওয়া হতে পারে। বুধবার ছিল পশ্চিমবঙ্গের এই শেষ দফা নির্বাচন। এই শেষ দফা নির্বাচন শেষেই
এই যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টটি প্রকাশিত হয়েছে, ধরতে পারেন এক্সিট পোল প্রকাশিত হয়েছে, বিভিন্ন সমীক্ষায় বিভিন্ন জনমত কিন্তু প্রকাশিত হয়েছে এই এক্সিট পোল। এখন যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট বেরোবে, ফলাফল বেরোবে, ততক্ষণ পর্যন্ত একের পর এক এক্সিট পোল আপনারা দেখতে পারবেন, যা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনার কি মতামত? তৃণমূল না বিজেপি কে 294টি আসনে কতগুলো আসন পেতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কে কতগুলো আসনে এগিয়ে থাকতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।